সেই মহাপ্রভু নিজে। তবে একটা আম গাছ ছিল, আম গাছটার মধ্যে আম গাছে ধরেন সঙ্গে সঙ্গে ফল ধরলো, সঙ্গে সঙ্গে ফল পাকলো, সঙ্গে সঙ্গে মানুষকে খাওয়া মহাপ্রভু। এখানে মহাপ্রভু প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কীর্তন করতেন। হয়তো সেই চাপা গাছ। দেখো আমাদের নবদ্বীপ ঘোরা হয়ে গেছে। যে আমরা এখন করেছি আবার এটাকে কি বলে, লঞ্চ উঠে গেছে। এবার আমরা আবার হচ্ছে নবদ্বীপ যাবো। নাহলে আমাদের এই নবদ্বীপের ভিডিওটা এখানে রাখছি। আপনাদের লাইক কমেন্ট করে দেখবেন। আর যারা আর পরের ভিডিওতে কিন্তু মায়াপুরের ভিডিও থাকবে। টাটা। মায়াপুর নবদ্বীপ জার্নি শেষ, এবার মায়াপুর জার্নি শুরু। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর সবাই দেখো। ইস্কন মন্দিরের সামনে চলে এসেছি। আর এখান থেকে এখন গরম, এত রোদ। দেখো একদম ইস্কনের ভিতরে ঢুকে গেছি আমরা। শ্রেষ্ঠ মন্দির তৈরি হচ্ছে 2025 সালে। এটা আর এদিকে দেখো আমরা শশা নিয়ে নিচ্ছি, সবাই শশা খেয়ে নিচ্ছি। গরমে এত রোদ আজকে বাবা। সবার আমরা নিচে গাছের তলে ছায়া দিতে শুরু করেছি। ভীষণ গরম, পুরানো স্কুলের সামনে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে উঠে। ওই যেটা পুরানো ইস্কনটা দেখো, কত বড় ইস্কনটা। তোমরা মোবাইলে হয়তো বুঝতে পারছো না, কিন্তু অনেক বড়। তোমরা আসে তীর্থস্থানে, তোমাদের খুব ভালো লাগবে। দেখো চারিদিকটা কত সুন্দর। এখন দেখো 11:30টার মতো বাজে। রোদের তাপ, সবাই বসে রয়েছে। এখান থেকে গঙ্গাটা দেখা যায়। এটা পুরানো ইস্কন। চলো দেখো এখন সিরিজ নিয়ে ভোগ খেতে চলে যাচ্ছে। সব ভোগ খেতে বসে গেছে। আমরা তখন আরতি করছিলাম, সব ভোগ খাওয়ার জন্য লাইন দিয়ে বসছে। থালা গ্লাস চলে এসছে, সবাই থালা গ্লাস। খিচুড়ি আর লাবড়া প্রসাদটা এখানটা চিনতে
ইস্কন মন্দিরটা সামনে, ওইখানে যাওয়ার আগে মোবাইল দেখে দেয়, তাই সামনে গিয়ে একদম তুলতে পারিনি। এখন আমরা খাওয়া দাওয়া মানে ভোগ পেয়ে গেছি, এখন আমরা আবার বাড়ির দিকে রওনা হচ্ছি, চলে যাচ্ছি। ওরা আগে আগে চলে গেছে, তো আমি যাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি মায়াপুর ছেড়ে।